এই যুদ্ধপরাজয় বলা শুরু হয়েছে 2001 সালের ইলেকশনে আওয়ামী লীগের শোচনীয় পরাজয়ের পরে। শেখ মুজিব এই দেশে কোনো লোককে যুদ্ধপরাজয় বলেন নাই। তার তালিকায় পাকিস্তান আর্মির লোক ছাড়া কোনো সিভিল লোক যুদ্ধপরাজয় তালিকায় 195 জনের কেউ সিভিল লোক ছিল না। এই যে যুদ্ধপরাধী ইস্যুটা পত্রিকায় রেকর্ড, আমি চ্যালেঞ্জ করছি, কেউ প্রমাণ করুক যে ওই ইলেকশনের আগে কেউ একজন কোনো সেক্টর কমান্ডার, কোনো আওয়ামী লীগ নেতা কেউ আমাদেরকে যুদ্ধপরাধী বলেছে কিনা প্রমাণ করুক। এই যুদ্ধপরাধী তারা কেন অপবাদ দেওয়া শুরু করলো আমাদের উপরে? তারা দেখলো যে নির্বাচনের মাধ্যমে তারা কোনো দিন ক্ষমতা যেতে পারবে না যে পর্যন্ত জামাতে ইসলামীকে রাজনীতি থেকে সরাই দেওয়া না যায়। বিএনপির সঙ্গে জামাত যদি এক হয়ে ইলেকশন করে তো আওয়ামী লীগ কোনোদিন ক্ষমতা যেতে পারবে না। তারা হিসাব পরিষ্কার দেখতে পেল। সেজন্যই তারা এই সেক্টর কমান্ডারদের লাগাইছে। হামিদুল্লাহ খানও তো সেক্টর কমান্ডার, ইনি তাদের সঙ্গে যান নাই, তিনি তো বিএনপিতে আছেন। এরা এই যুদ্ধপরাধের ইস্যু তুলল, অথচ শেখ মুজিব এই ইস্যুর মীমাংসা করে দিয়ে গেছেন। তিনি যুদ্ধপরাধী হিসাবে পাকিস্তান আর্মির 195 জন উচ্চ সামরিক কর্মকর্তাকে তালিকাভুক্ত করলেন এবং আইন করলেন তাদের বিচার করার জন্য। সে আইনে আমাদের বিচার করার চেষ্টা হচ্ছে। তাদেরকে তিনি ক্ষমা করে দিলেন। পাকিস্তানের সঙ্গে সিমলা চুক্তি হলো, এই চুক্তিতে তাদেরকে সবাইকে মুক্তি দিয়ে দিল। তারা তো ভারতে আটক ছিল, তাদেরকে পাকিস্তানে চলে যেতে দিল, তাদেরকে ক্ষমা করে দিল। শেখ মুজিব বলল যে বাঙালি জানে কিভাবে ক্ষমা করতে হয়। শেখ মুজিব এই দেশে কোনো লোককে যুদ্ধপরাধী বলেন নাই। তার তালিকায় পাকিস্তান আর্মির লোক ছাড়া কোনো সিভিল লোক যুদ্ধপরাধীর তালিকায় 195 জনের কেউ সিভিল লোক ছিল না। যারা পাকিস্তানকে সমর্থন করত, পাকিস্তান থেকে এই দেশকে আলাদা করার পক্ষে যারা ছিল না, তাদেরকে শেখ মুজিব বলতেন কোলাবোরেটর। তাদের বিচারের জন্য আলাদা আইন করেছিল। সে আইনে লাখখানিক লোক গ্রেফতার হলো, অ্যারেস্ট হলো এত লোক, তার মধ্যে বিচার করে কিছু লোককে শাস্তি দিল, এগুলি পরিসংখ্যান আছে। তারপরে বাকি লোককে তিনি ক্ষমা করে দিলেন, জেনারেল অ্যামনেস্টি। বললেন যে যারা খুন করেছে, ব্যভিচার করেছে, লুট করেছে, অগ্নিসংযোগ করেছে, এদের ছাড়া বাকি সবাই মাফ। তো এদেরকে বিচার করার জন্য কোনো সাক্ষী প্রমাণ জোগাড় করতে না পেরে মাফ করে দিল। যে আইনে বিচার করতে চেয়েছিল সে আইনটা তখনও উঠে নাই। জিয়া রহমান ক্ষমতায় এসে দেখলো এই আইনেতে বিচার করতে গেলে কোনো সাক্ষী প্রমাণ পাওয়া যাচ্ছে না, তিনি আইনটা উঠিয়ে দিলেন। সুতরাং যুদ্ধপরাধী ইস্যু শেখ মুজিব নিজেই মীমাংসা করে দিয়ে গেছেন। সেটাকে নতুন করে তোলা হলো শুধু জামাতে ইসলামীকে রাজনীতি ময়দান থেকে উৎখাত করার জন্য। এই ট্রাইব্যুনাল যাদের যে বিচারকদের দিয়ে করা হয়েছে, 92 সালে 93 সালে যারা নাকি আমার বিরুদ্ধে আন্দোলন করছিল, গাদানি কায়েম করে, গাদানি কমিটি হয়েছিল না, হ্যাঁ, জাহানারা ইমামের নেতৃত্বে, সেই গাদানির সঙ্গে সম্পর্ক ছিল এমন লোক এই ট্রাইব্যুনালের প্রধান বিচারপতি। তারপরে তদন্ত করার জন্য তদন্ত সংস্থা যেটা করা হয়েছে, দলীয় লোক, তারা তাদের দলীয় লোকদেরকে দিয়ে মিথ্যা সাক্ষী নেওয়াচ্ছে। যারা নিরপেক্ষ সাক্ষী দেবার লোক তাদেরকে কাছে ভিত্তি দিচ্ছে না। এই সাইদি সাহেবের বিরুদ্ধে হাজার হাজার কপি, হাজার হাজার পৃষ্ঠার তদন্ত করেছে, এসব মিথ্যা। কয়েকটা পত্রিকায় আসছে আমার বিরুদ্ধে যে রিপোর্ট দিয়েছে, তদন্ত রিপোর্ট, সেখানে এমন এমন অভিযোগ করেছে যেগুলি অভিযোগ হয় না, যেগুলি অপবাদ। 25শে মার্চের আর্মি অ্যাকশনের পরিকল্পনা নাকি আমি করেছি, মানে ঠিক এখন ক্ষমতা ছিল না, আমি ক্ষমতায় ছিলাম। এই হচ্ছে তাদের তদন্ত রিপোর্টের অবস্থা। তো গভর্নমেন্ট কি আমার হাতে ছিল? তো এইভাবে তারা যে তদন্ত করছে, উদ্দেশ্য হচ্ছে কোনো একটা প্রহসন করে শাস্তি দিয়ে ফেলা। এমনকি লতিফ সিদ্দিকী নামে এক মন্ত্রী সেদিন বলেছে বিচারের দরকার নাই, এদেরকে ফাঁসি দিয়ে ফেলো। আসলে বিচার তাদের উদ্দেশ্য না, ফাঁসি দিয়ে জামাত ইসলামী নেতৃত্বহীন করে ফেলা, যাতে
রাজনৈতিক ময়দানে জামাত পূর্বের মতো কোনো ভূমিকা পালন করতে না পারে। সুতরাং এই ট্রাইব্যুনাল হচ্ছে একটা প্রহসন, এবং সারা দুনিয়া থেকে অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল শুধু না, ইন্টারন্যাশনাল লয়ার্স অ্যাসোসিয়েশন, ইংল্যান্ড, আমেরিকা, এসব দেশের যুদ্ধাপরাধী ব্যাপারে অভিজ্ঞ লোকদের এই ট্রাইব্যুনাল সম্বন্ধে তাদের মন্তব্য আছে। এই ট্রাইব্যুনাল কি বিচার করবে? রায় তো আগেই ঠিক হয়ে আছে, বিচার একটা প্রহসন মাত্র। তারা এই প্রহসন করে বিএনপির কয়েকজন নেতা, জামাতের টপ নেতা, তাদের সবাইকে ফাঁসি দিয়ে রাজনীতির ময়দান থেকে জামাতকে নির্বাসিত করতে চায়।